ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মাগরুম থেকে গ্রেপ্তার 4 জন বাংলাদেশি নাগরিক। বর্তমানে সাবরুম থানায় নিয়ে আসা হয় 4 জনকে। 7ই অক্টোবর দুপুর 2 ঘটিকায় 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেন সাবরুম থানার পুলিশ। 7ই অক্টোবর সন্ধ্যা 6 ঘটিকায় সাংবাদিকদের গোটা ঘটনা তুলে ধরেন সাবরুম থানার ওসি অপু দাস। প্রদীপ কুমার দাস, বয়স 53 বৎসর; গোবিন্দ দাস, বয়স 38 বৎসর; আলো রানী দাস, বয়স 52 বৎসর; বিউটি দাস, বয়স 20 বৎসর। তাদের সকলের বাড়ি বাংলাদেশ ফেনীতে। এই 4 জন বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। সাবরুম থানার পুলিশ আজ দুপুর 2 ঘটিকায় গোপন খবরের ভিত্তিতে মাগরুম থেকে এই 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। বর্তমানে 4 জন বাংলাদেশি সাবরুম থানায় রয়েছে। এই 4 জনকে আগামীকাল সাবরুম আদালতে প্রেরণ করবেন সাবরুম থানার পুলিশ। আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় 4 জন বাংলাদেশ থেকে আজকে ইন্ডিয়াতে প্রবেশ করার উদ্দেশ্যে তারা আসছিল এবং প্রাথমিক ইয়েতে পাওয়া গেছে যে 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। তাদের বাংলাদেশে তাদের ঠিকানাটা পাওয়া গেছে হলো সোনারপুর, থানা হলো সোনাগাজী, বাংলাদেশ, ফেনী ডিস্ট্রিক্টে। তবে ইন্টারভিউশনে দেখা গেছে যে তারা 3 জনের মধ্যে 2 জনে দাবি করতেছে যে তারা ভারতে বসবাস করে এবং বর্ধমানে 2 জনের বাড়ি বলছে তারা, এবং একজনের বাড়ি আলিপুরদুয়ার বলছে, এবং আরেকজন যে মহিলা সে বাংলাদেশি, সে আমাদের এখানে ডিটেন করেছে প্রদীপ কুমার দাস, তার স্ত্রী, সে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে। পাওয়া গেছে যে আগস্ট মাসে তাদের বিয়ে হয়েছে বাংলাদেশে, এবং তাদের কাছ থেকে আমরা একটা মোবাইল পেয়েছি এবং তাদের কাছে যারা ইন্ডিয়ান দাবি করেছে তাদের কাছে এখন পর্যন্ত আমরা কোনো ইন্ডিয়ান ডকুমেন্টস পাইনি যেটা তারা ইন্ডিয়ান নাগরিকত্ব এস্টাবলিশ হয়। এটাও তদন্ত সাপেক্ষে আমরা বর্তমানে তাদের বিরুদ্ধে একটা এফআইআর নিচ্ছি এবং সেই এফআইআরের মাধ্যমে আমরা তাদের যে আইডেন্টিটিটা প্রুভ করা যাবে তারা কোন দেশের নাগরিক এবং তারা বাংলাদেশে কেন যাচ্ছিল, বাংলাদেশ তারা কেন আসছিল এবং তারা তাদের পারাপারের সঙ্গে যুক্ত, সেগুলো আমরা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ করার চেষ্টা করছি। এবং পরবর্তী সময়ে যদি তাদের এই পারাপারের সঙ্গে যুক্ত তারা গ্রেপ্তার হওয়ার পরে আপনাদের মাধ্যমে আমরা সেটা ওই এলাকার যারাই যুক্ত এবং যারা বসবাস করে তাদের সতর্কতার জন্য আমরা ওই এলাকাতেও বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মসূচি বর্তমানে করছি এবং আগামীতে আমরা এটা পাবলিক অ্যাওয়ারনেস করার জন্য দেশের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, যেটা আমাদের সকল নাগরিকের দায়িত্বপূর্ণ কর্তব্যের মধ্যে করে, সেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এটা কি স্যার পুলিশের মানে একা অভিযান নাকি পুলিশ বিএসএফ যৌথ অভিযান? পুলিশ ইনফরমেশনে ছিল, যেহেতু বর্ডার এলাকা আমরা যৌথ অভিযান। মাগরুম কি কারো বাড়িতে পাওয়া গেছে তাদেরকে নাকি জঙ্গলে পাওয়া? কীভাবে এসেছিল স্যার এই বিষয়ে কি কিছু জানিয়েছে? যেগুলো বর্ডারে ওরা বাংলাদেশের 2 জন এসেছিল, ঠিক আছে, 2 জনে এদেরকে পার করে দিয়েছে। বাংলাদেশের তারাই বলে ইন্ডিয়ানের একজনের 2 জনের সঙ্গে যোগাযোগ করেছে। যখন পুলিশের মুভমেন্ট তারা দেখে তারা কাছে যায়নি, তারা দূর থেকেই পালিয়ে গেছে। এখনো পর্যন্ত মানে স্পষ্টভাবে কোনো কাউটের নাম উঠে আসে? বাংলাদেশের একজন উঠে এসছে, যে হারুন বলে একজন নাম উঠে এসছে, রামগড় বাড়ি হারুন বলে, বাংলাদেশ একজন উঠে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।